ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখুন, কারণ আপনার জীবনের সাথে শুধু আপনার জীবনই জড়িত নয়, আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আপনার পরিবারের জীবনও। মানুষের পরিচয় বটে বটে, দেখো মানুষ হওয়া সহজ না। কত মানুষের ধারা ও মানুষের পাড়া, কত মানুষের ধারা ও মানুষের পাড়া, পরে বছরে আচারিয়া চরণ করে মানুষ হয়ে হুশ নাই রে তো, মানুষ হয়ে হুশ পড়া বন্ধ করলি নাই রে। মানুষ হয়ে হুশ আগমন করেছে হিমালয় পর্বত শিখরে বাবা ভোলানাথের তপস্যা করার জন্য। আর এই সিন্ধুর অসুরের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন কুষ্টির শিবদুর্গ মহিলা নৃত্য পার্টির শিক্ষাগুরু কৃত্তিবাস বাহাদুর প্রিয় শিষ্য সুতপা বাহাদুর।
স্বর্গের দিকে রওনা হয়েছে। আর ওদিকে স্বর্গপুরীর ৩৩ কোটি দেবতাগণ ইন্দ্র, চন্দ্র, বরুণ, মোহন, হুতাশন, দেব সেনাপতি কার্তিক, গিরিরাজ, সূর্যদেব একত্রিত ভাবে ছুটে আসছেন দেবরাজ ইন্দ্রের রাজসভা। তবে সত্য যুগে পঞ্চালা ওরে বাছারে আজ সেই প্রেমেতে কি মজিল আজ সেই প্রেমেতে কি মজিল তবে উলম্ব হইয়া তাই কি কইয়া আর তারে নিল পথে তুলি বাড়িবা এ ভাই উলম্ব হইয়া তাই আর আর তারে নিল পথে তুলি ওই এখন শিরে গঙ্গা ওরে বাছারে ওই এখন শিরে গঙ্গা করিল ধারণা বারে বা সজনে রে সকলে তো প্রেম জানে না জানে জানে খেলা বুড়া সবাই জানে ও সজনে রে সকলে তো সঙ্গে সঙ্গে আগমন করেছে সর্বপুরের ৩৩ কোটি দেবতাগণ। এরাই হলেন স্বর্গের ইন্দ্র, চন্দ্র, বরুণ, পবন, হুতাশন, দেব সেনাপতি কার্তিক, গিরিরাজ, সূর্যদেব একত্রিত ভাবে তারা ছুটে চলেছেন দেবরাজ ইন্দ্রের রাজসভা।
প্রয়োজন। তাই স্বর্গের অপ্সরা মেনকা, রম্ভা, তিলোত্তমা, অনুপমা, প্রেতমা, জুহি, চবেলি একত্রিত ভাবে ছুটে আসছেন দেবরাজ ইন্দ্রের রাজসভা। ও দিদি এইটাই তো বটে পুরুলা, কেন কেন তুই জানিস নাই নাকি হে? কত রিছে মাতাই গেল মায়া ছেলা গো, বঠে বঠে মাতাইছে। কত রিছে মাতাই গেল মায়া ছেলা গো। ও দিদি এইটাই তো বটে পুরুলা, বঠে বঠে আর বেটি ছেলের ছৌ নাচ পাটি, আর বলো বলো নাচ দেখাই ফাটা ফাটি। থাকবেক নাই ভিজে গেছে। এই বেটি ছেলের ছৌ নাচ পাটি, আর আরে উপরে করে তলের মাটি, বঠে বঠে আর ছৌ ঝুমরে, আর ছৌ ঝুমরে সোনা পাল কয়া গো। দিদি এইটাই তো বটে পুরুলা, বঠে বঠে কত রিঝে মাতাই গেল মায়া ছেলা গো, কত রিঝে মাতাই গেল মায়া ছেলা গো। দিদি এইটাই তো বটে পুরুলা।
Bye.
হয় না। ও সেটাই আজি বুঝে পালি গো এই ভালোবাসে কপালটাকে হাতড়াও পাইছ আমাকে ও তোকে এই ভালোবাসে কি হইলো কি হইলো মায়েরই তোর লাগে কি করেছ আজকে বহুটার গালি খালি গো তোর লাগে তোর বাপে খাওয়াই রেখেছে না উহাদের দুজন আগেই সমান চলে মোটা তোরা দুজনকে বাইর করব আরে হুড়ে নিয়ে ভুলে যেমন কেমন কেমন সয়া কুলের কাটা ও বাবলু ভূত হই বলে কি বলে ও তোর ভাঙিব গাল দুটা সস্তায় পেয়েছ তাই না উহাদের দুজন আগেই বলো বলো সমান চলে মোটা হাতে তো পাচ্ছই না আরে হুড়ে নিয়ে ভুলে যেমন সয়া কুলের সৈতার বাহু বলে
পাপিষ্ঠ বাংলার দুষ্টমতি তোরা জানিস না পৃথিবীতে কোনো শক্তি নেই, দেবী নেই, দানবী নেই, মানবী নেই, রাক্ষসী নেই, সিন্ধুর আসরে নিধন করে। আর কোথায় কোথায় তোদের সেই অপ্সরাগণ? এসো এসো সুন্দরী, এসো। শুধু দেবতাদের উপভোগ্য আমাদের কাছে আসবে না? আয় 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 আয়, আমার গলায় মান্যর সূত্রের মালা ঢেলে আমাকে স্বামী বলে স্বীকার করে নাও, তোদেরকে রাজ রানী করে রাখো। নারীদের উপর না করিও তুই অত্যাচার, নইলে তুই নারী হস্তেই হইবি সংজ্ঞায়। পৃথিবীতে কোন শক্তি সৃষ্টি হয় নাই এই সিন্ধুর আসুরে নিধন করে। তাই তো বলছি আয় আয় আয়, স্বর্গের অপ্সরা। কি সুন্দর চেহারা, কি সুন্দর চেহারা, ওই তো মতন কি সুন্দর রতন, হরিণীর মতন টানা টানা চোখ, খঞ্জরি পাখির নয়ন, দাস পেয়ারার মতন হোক। আয় 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 সুন্দরী, আমায় ধরা দিয়ে আমার এই মুখের জ্বালানো। না না না, ওই অর্জুন কুলঙ্গারি কেন কেন কুলক্ষণের কথা শোনায় মনে বারবার? ও তাহলে তারা স্বেচ্ছায় আসবি না? ওই সৈন্যবাহিনীকে কোথায় আছে? স্বেচ্ছায় যদি অপসারা করে না আসে তাহলে টানতে টানতে নিয়ে এসো আমাদের লাল বাংলো। চোখের জল মুছো, তোমাদের মনের ভাষা আমরা বুঝতে পেরেছি, অবশ্যই সিন্ধুর আসর হবে নিধন। না গো না, আর তোমাদের মুখের মধ্যে আমরা সন্তুষ্ট হতে পারছি না গো। আমাদের চোখের সামনে থেকে টানতে টানতে নিয়ে গেল চোখে সব সহলে। তোমাদের করিল বন্ধন, স্বর্গরাজ্য করে দিল ভঙ্গন। বলো না, বলো, বলে দাও না গো, বলে দাও কিভাবে হবে অসুর কুলঙ্গারের বরণ। বলো না দেব, বলো না, বলো না। হবে বলে দিচ্ছে, এসো সকলেই মিলে করে জোরে করে বাদ্যা শক্তি মহামায়া অসুর নাসিনী ভগবতী দেবীর স্মরণ অবশ্যই করবে সে সিন্ধুর আসুর নিধন। এসো এসো অপ্সরাগণ, এসো করে জোরে করে দাও আদ্যা শক্তি মহামায়া অসুর নাসিনী ভগবতী দেবীর স্মরণ।
দেবতাগণ অপ্সরাগণ বলো বলো কি হয়েছে, কি কারণে করেছো তোমরা আদ্যা শক্তি মহামায়া অসুর নাসিনী ভগবতী দেবীর শরণ। মাগো মা আদ্যা শক্তি মহামায়া অসুর নাসিনী ভগবতী দেবী, যার অন্ত পাই না দেবাদিদেব মহাদেব, তার কাছে এখনো অগোচর আছে জননী। বিস্তারিত কথা দেবগণ, কি হয়েছে, কি কারণে মনে করেছে শরণ। তবে শোনো মা, শোনো মা, শোনো। ওই সিন্ধুর আসুরের অত্যাচার আজ 33 কোটি দেবতাগণ পৃথিবীর মুখে স্বর্গ রাজ্য করিল ভঙ্গনে, নারী জাতির করিল হরণ। বলো তো, বলো মা, কিভাবে হবে সিন্ধুর আসুরের নিধন? বলো মা, চুপ থেকো না, বলো। বলে দাও, বলে দাও, ও তোমাদের মনের ভাষা বুঝতে পেরেছি। যাও যাও দেবগণ, আনন্দের সহিত তোমরা নিজা নিজালয়ে করো আগমন। ওই সিন্ধুর আসুর নিধনের ভার আমি নিলামে দুঃখ। তাই আদ্যা শক্তি মহামায়া অসুর নাসিনী ভগবতী দেবী আজ সিন্ধুর আসুর নিধনের ভার নিয়ে আনন্দের সহিত তারা নিজা নিজালয়ে করেছে গো। জানি না কি ব্যাপারে বলিয়া হই দেবতাদের করেছি জানাচার, নারী জাতির করিলি হরণ, দেবতাদের করিলি বন্ধন, মৃত্যু তোর অনিবার্য এতক্ষণ। রে বসন্তি কলঙ্গারি নারী, পৃথিবীর কোনো শক্তি সৃষ্টি হয় নাই সিন্ধুর আসুরে নিধন করে। দেবী নাই, লব নেই, এই মানবী নেই, নাইক্য নেই, সিন্ধুর আসুরে নিধন করতে পারে। ও সেই অহংকারে মদমত্ত হয়ে চিল্লি না মরে। ওরে অসুর কলঙ্গার দুষ্টমতি দুরাচার, দেখবো তো বাবা হতে কত শক্তি ধরে রয়েছে, ধরা অস্ত্র করার যুদ্ধই হোক তোর সঙ্গে এখন। তাই হোক, তাই হোক, যুদ্ধই হবে প্রভা। নারী জাতির মান রেখেছ ঠিক, এর পিছনে কত বড় রহস্য লুকিয়ে আছে তাকে তুমি জানো না। কেন কেন করিলি ওই সিন্ধুর আসুরে নিধন? আমি তারে অমরত্ব বরদান করেছি, তুই নিধন করে দিলি দেবী। পৃথিবীর মানুষ কেউ যে দেবতারাকে মানবে না, দেবভাগ্য হয়ে গেল অন্ধর। দেবতার উপর যে একটা আস্থা ছিল, যে একটা ভরসা ছিল, সেটা পৃথিবীর মানুষ কারো আর থাকবে না। হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আপনি বলুন কি হবে উপায়? সিন্ধুর আসুরে আমি অমরত্ব বরদান করেছি, দেবী যে করে দিল নিধন। পৃথিবীর মানুষ কেউ দেবতারাকে মানবে না, দেবভাগ্য বিশেষ
বলুন কি করবেন বিধান? আমি তো এই সিন্ধুর আসুরে অমরত্ব বরদান করেছি, দেবী কেন করিল নিধন? পৃথিবীর মানুষের কাছে আমি মিথ্যা হয়ে গেলাম, সদা সর্বদা এর জন্য আমি যে মিথ্যা হয়ে গেলাম। না না ভোলানাথ না, কে বললো আপনাকে মিথ্যা? সদা সর্বদা এর জন্য আপনি থাকবেন সত্যম শিবম সুন্দরম হয়ে। না, আমি তো ভেবে উঠে পারছি না আমি কিভাবে থাকবো সত্যম শিবম সুন্দর। মমবাক্য হয়ে গেল লঙ্ঘন, পৃথিবীর মানুষের কাছে আমি মিথ্যা হয়ে গেলাম। না না ভোলা না, তাই ব্যবস্থা আমি করছি। জান জান সৃষ্টিকর্তা ব্রহ্মদেব ওই সিন্ধুর আসুরের চিতাভস্তের কাছে সামান্য খানি চিতাভস্ত নিয়ে আসুন, আর ওই সিন্ধুর আসুরের চিতাভস্ত সিন্ধুর রূপে বাবা ভোলানাথের হাতে দিয়ে দিন। সেই চিতাভস্ত বাবা ভোলা সিন্ধুর রূপে দেবীর স্মৃতিতে হরি হরি বলে লেপটে দেব। সদা সর্বদা এর জন্য সিন্ধুর আসুর জীবিত হয়ে উঠুক, শিব হয়ে উঠুক, সত্য শিবম সুন্দর। সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা ব্রহ্মা ছুটে আসছেন সিন্ধুর আসুরের কাছে। সামান্য খাওয়ানি চিতা হস্ত তুলে দিয়ে বলছেন, এই দিন ভোলানাথ জানি জানি দেবীর স্মৃতিতে হরি হরি বলে লিখতে দেন, আপনি হয়ে উঠুন সত্যম শিবম সুন্দর। সঙ্গে সঙ্গে বাবা ভোলা আজ সেই চিন্তা ধরে চিতা হস্ত নিয়ে দেবীর স্মৃতিতে দিয়ে বলছে, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। শুধু দর্শক মন্ডলী, আমার ভক্তিমতী মা ভাই বোনেরা, আজ সামান্য অসুরের চিতাভস্ত, এক দানবের চিতাভস্ত ত্রিজগতের ত্রিনয়না দেবী আদ্যাশক্তি মহামায়া ললাটে করিল ধারণ। কেন করিল ধারণ? স্বামী বাক্যকে সত্য করার জন্য, স্বামীকে দেবতার আসনে বসাবার জন্য, স্বামীর সোহাগকে বাড়িয়ে তোলার জন্য, শিবকে সত্যম শিবম সুন্দরম করে তোলার জন্য সামান্য এক দানবের চিতাভস্ত ত্রিজগতের ত্রিনয়না দেবী আদ্যাশক্তি মহামায়া আজ ললাটে করেছে ধারণ। তাই বর্তমান সমাজে এখন আমাদের বাঙালির মায়েরা, আমার বাঙালির বৌদিদিরা দাদার একবারে দেওয়া সিঁদুর চিরতরে ধারণ করে রাখে। কেন করে রাখে? স্বামীর সোহাগকে বাড়িয়ে তোলে, স্বামীকে দীর্ঘায়ু করে তোলে, শিবকে সত্যম শিবম সুন্দরম বলে মেনে চলে। মা গো, আর এই সিঁদুরটা কখন ধারণ করবে জানো মা? এই সিন্ধুর আসুরের যুদ্ধ ছিল সূর্যদেব, পরাজিত হয়ে যখন পালিয়ে যায় চিৎকার করে বলেছিল, ওরে সিন্ধুর আসুর কোন মা কোন বৌদি যেন আমাকে না ধারণ করে। সূর্যের আকার যখন সিঁদুরের অবস্থাতে আসবে, সিঁদুরের আকাশ যখন সূর্যের অবস্থায় পৌঁছবে, তখনই একমাত্র ধারণ করা প্রযোজ্য। কিন্তু আমার মা, আমার বৌদি পারে না, যখন তখন সেই সিঁদুরকে ধারণ করে ফেলে, দৈবক্রমে গৃহক্রমে সবই কর্মে নপুণ্য হয়ে তাই সিঁদুরকে ধারণ করে ফেলে। তাই তো মানো অসময়ে সিঁদুরকে ধারণ করার প্রতি কারণ সংসারে অশান্তি কলরবের সৃষ্টি হয়, অসময়ে স্বামী বিচ্ছেদ হয়ে যায় না। না, সঠিক সময় যদি সিঁদুরটা ধারণ করে জরুরি, কোনদিন বিধবা যন্ত্রণা ভোগ করতে হবে না। মস্তকে মাথা ভর্তি সিঁদুর নিয়ে শ্মশানে করিবে গমন। তার জন্য ভোলানাথ আগে এই শ্মশান ঘাটে করেছে গমন।
পুণ্যমতি মা ভাই বোনেরা, এতক্ষণে শেষ করলাম কুষ্টার শিবদুর্গা মহিলা সন্নিধ্যবাণীর পক্ষ থেকে শিক্ষাগুরু কৃত্তিবাস মাহাতো দুটি সহস্তা সোনালী মাহাতোর পক্ষ থেকে প্রথম পালা সিন্ধুর অসুর মহোদ এখানেই করিলাম সমাপন। নমস্কার, নমস্কার, নমস্কার।